আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব ছেলে ইব্রাহিমের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী শোক ছিল সেটা জেনে নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 ছেলেই শৈশবে মৃত্যুবরণ করেন। প্রথম 2 ছেলের জন্ম হয়েছিল মক্কায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ছেলের নাম ছিল কাসেম। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সন্তান। তার নামেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়াত হয় আবুল কাসেম। কাসেম শিশু অবস্থায় মারা যান। অনেকের মতে মৃত্যুর আগে তিনি বাহনে চড়ার বয়সে পৌঁছে গেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় ছেলে আবদুল্লাহর জন্ম অনেকের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের পরে, অনেকের মতে নবুয়ত লাভের আগেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার লকব বা উপাধি উপনাম ছিল তাইয়িব বা তাহির। তিনিও শিশু অবস্থায় মক্কায় মৃত্যুবরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় ছেলে ইব্রাহিমের জন্ম হয় মদিনায় 8ম হিজরিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী মারিয়া আল কিপ্তিয়ার গর্ভে তার জন্ম হয়েছিল। আল্লাহর সম্মানিত নবী এবং খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখেন ইব্রাহিম। হাদিসে এসেছে, ছেলে ইব্রাহিম এর জন্মের প্রথম দিনই তিনি তার নাম রেখেছিলেন। ইব্রাহিমের জন্মের দিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, গত রাতে আমার একটি ছেলে হয়েছে, আমি তার নাম আমার বাবা ইব্রাহিমের নামে রেখেছি। সহিহ মুসলিম শরীফ। ইব্রাহিমও খুব দ্রুত অসুস্থ হয়ে পড়েন। ইব্রাহিমকে উম্মে সাইফ নামের একজন ধাত্রীর কাছে রাখা হয়েছিল, যিনি ছিলেন লোহকার আবু সাইফের স্ত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় অনেক পথ হেঁটে মদিনার শহরতলিতে অবস্থিত আবু সাইফের বাড়িতে ইব্রাহিমকে দেখতে যেতেন। তাকে কিছুক্ষণ কোলে রেখে আদর করতেন। ইব্রাহিম অসুস্থ হয়ে পড়লে তাকে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হয় ইব্রাহিম সম্ভবত আর বেশিক্ষণ বাঁচবে না। এই সংবাদে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। আব্দুর রহমান ইবনে আউফের হাত ধরে তিনি ইব্রাহিমকে দেখতে যান। ইব্রাহিমকে যখন তার কোলে দেওয়া হয় তখন ইব্রাহিম শেষ কিছু নিঃশ্বাস নিচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিমকে নিজের কোলে নিয়ে তার হাত ধরে নাড়তে থাকলেন। তার চেহারা শোকে বিবর্ণ হয়ে গিয়েছিল। কান্নারুদ্ধ গলায় তিনি শুধু বললেন, ইব্রাহিম, আল্লাহর ফায়সালার বিরুদ্ধে আমরা কিছুই করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তার মা এবং খালাও কাঁদতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কান্না থামানোর নির্দেশ দেননি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মৃত্যুর কোলে ঢলে পড়লেন, আশার যে ক্ষীণ প্রদীপ মিটিমিটি জ্বলছিল তাও নিভে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে অশ্রু নিয়ে মৃত শিশুটিকে বললেন, ইব্রাহিম, যদি এটা সত্য না হতো যে আমরা সবাই একদিন একে অপরের সাথে মিলিত হব, তাহলে আমরা তোমার জন্য আরও বেশি শোক করতাম। এরপর তিনি বললেন, চোখ অশ্রু ঝরায়, হৃদয় শোকাহত হয়, কিন্তু আমরা শুধু তাই বলি যা আমাদের রব পছন্দ করেন। হে ইব্রাহিম, তোমাদের বিচ্ছেদে আমরা শোকাহত। হায়াতু মুহাম্মদ হোসাইন হাইকাল। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি